অযথা কোনো অপমান কপালে জুটতে পারে, ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদ কম বেশি থাকতে পারে, প্রেমের জন্য ব্যাকুলতা বাড়তে পারে। আজকের দিনে জানিয়ে রাখি যে প্রেম সম্পর্ক আপনাদের যেমন মধ্যমভাবে থাকবে, ঠিক তেমনই অতীতের কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে হয়তো নতুন করে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই অতীতের বিষয় নিয়ে আজ অতিরিক্ত আলোচনা না করাই আপনাদের জন্য ভালো হবে। সেবামূলক কাজে আজকে উন্নতি যেমন রয়েছে, ঠিক তেমনই আগ বাড়িয়ে নিজেকে কাউকে সহযোগিতা করতে গেলে কিংবা এমন কোনো মানুষকে দ্বিতীয়বার যদি আপনি ভরসা করেন যে প্রথম ক্ষেত্রে আপনাকে ঠকিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আবারও আপনাকে ঠকতে হতে পারে। সেক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে পারেন কিংবা পূর্বের তুলনায় বর্তমানে সমস্যা আরো বেশি আসতে পারে। সুতরাং এমন কাউকে দ্বিতীয়বার ভরসা করবেন না, এমন কাউকে দ্বিতীয়বার সাহায্য করবেন না যে প্রথম ক্ষেত্রে আপনার সঙ্গে প্রতারণা করেছে। আজ আপনার প্রিয় মানুষরাই কিন্তু আপনাকে বিভিন্ন রকম দিক থেকে দুর্বল করার চেষ্টা করবে, আপনার দুর্বল জায়গায় আঘাত দেওয়ার চেষ্টা করবে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন প্রিয় মানুষদের সঙ্গেও বুঝে শুনে কথাবার্তা বলার। অতিরিক্ত রাগ কিংবা অতিরিক্ত ইয়ার্কি ফাজলামোটাও কিন্তু খুব একটা ভালো হবে না। জমি কেনাকাটা করার ক্ষেত্রে সমস্যা আজকে কিন্তু কম বেশি থাকবে। তীর্থ ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা রয়েছে। আজ সন্ধ্যার পরে কিন্তু ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা ব্যবসাপাতির ক্ষেত্রে সন্ধ্যার পরে কোনো ভালো সুযোগ কিংবা ভালো কোনো খুশির খবর পেতে পারেন। গুরুজনদের চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি হতে পারে। শরীর নিয়ে আজকে খুব একটা সমস্যা না থাকলেও যারা পুরাতন রোগী রয়েছেন তারা অবশ্যই একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। বাড়িতে কোনো কাজের উচিত মূল্য আপনারা পাবেন না আজকে। বিশেষ করে আপনার সন্তান কিংবা আপনার বাবা মা কেউই আপনাকে খুব একটা আজকে গুরুত্ব দেবে না। সুতরাং পরিবারে আপনি যথেষ্ট সময় দেওয়ার পরও, যথেষ্ট নিজেকে উৎসর্গ করার পরেও খুব একটা গুরুত্ব পরিবারের মানুষদের কাছ থেকে পাবেন না। কর্মস্থানের পরিবর্তন হতে পারে কিংবা দীর্ঘ সময় ধরে যারা একই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে কিন্তু বেশ ভালো সুখবর আসতে পারে। বেশ কিছু কাজের ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করবেন, নিজের পরিকল্পনা অনুযায়ী কাজকর্ম করতে পারবেন। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের প্রত্যাশা পূরণ হবে। বিভিন্ন সামাজিক কার্যক্রমে জড়িয়ে থাকবেন। কাজের চাপ আজকে যেমন কম বেশি থাকবে, ঠিক তেমনই যে কোনো কাজকর্মের ক্ষেত্রে সহকর্মী কিংবা পারিবারিক ক্ষেত্রেও সমর্থন পাবেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সদ্ভাব বজায় রাখবেন। নতুন ব্যবসার দিকে কিংবা নতুন কোনো কাজকর্ম শুরু করতে চাইলে সেই প্রচেষ্টায় ভালো ফল পাবেন। আজ অবশ্যই বিভিন্ন নেশাদ্রব্য জিনিস থেকে একটু দূরত্ব বজায় রেখে চলবেন। আজকের দিনে অবশ্যই যারা সোনার গয়না কিংবা জমি জায়গা ক্রয় বিক্রয়, বাড়িঘর পরিবর্তন, বাড়িঘর নির্মাণ এই সমস্ত বিষয় নিয়ে খুবই চিন্তিত রয়েছেন, তাদের কিছুটা হলেও স্বস্তি মিলবে, কিছুটা হলেও ভালো সুযোগ কিংবা বেশ কিছু সুখবর আপনারা পেতে পারেন। আজকের দিনে কাউকে যে পরামর্শ দিতে যাবেন না, সেক্ষেত্রে আপনাদের ক্ষতি হতে পারে কিংবা অনেকেই আপনাকে ভুল বুঝতে পারে। আরো একটি বিষয় জানিয়ে রাখি যে আজ খাবারের প্রতি নিজের লোভ কিংবা টাকার প্রতি নিজের লোভ কিন্তু অবশ্যই সামনে রাখেন। আজকের দিনে কোনো বিষয়ই অতিরিক্ত লোভ করাটা আপনাদের উচিত হবে না। ওভারঅল আজকের সকাল থেকে রাত্রি পর্যন্ত সময়টা বেশ ভালোই কাটতে চলেছে। প্রত্যেকটা বিষয় যেমন মধ্যম থেকে কম বেশি ভালো হতে পারে, ঠিক তেমনই আপনাকেও বেশ কিছু ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। তো যাই হোক, বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষদের গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আজকের সব থেকে শুভ রং হচ্ছে সোনালী, শুভ সংখ্যা 12, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে হিরে। আজকের সব থেকে শুভ সময় সকাল 10:41 থেকে দুপুর 12:47 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় মা লক্ষ্মী।